জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমরা ভৈরবী ব্রাহ্মণী সম্বন্ধে কিছু পাঠ করছিলাম, কিছু শোনাচ্ছিলাম আপনাদের। তো আজকে শেষ পর্ব। ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে এসেছিলেন 1861 সালে। তিনি তৈলঙ্গ স্বামীর শিষ্যা ছিলেন। তৈলঙ্গ স্বামীর কথাতেই তিনি শ্রীরামকৃষ্ণ দেবকে তন্ত্র সাধনা শেখাতে এসেছিলেন এবং ব্রাহ্মণী উল্লেখ করেছিলেন যে তিনি বাংলাদেশে আরও দুজনের সঙ্গে তার দেখা হওয়ার কথা ছিল, যাদের তিনি ইতিমধ্যে খুঁজে পেয়েছেন। তারা হচ্ছেন লোকনাথ বাবা এবং বেনি মাধব। তো এই দাবি করছেন তৈলঙ্গ স্বামীজির আরেক শিষ্যা শঙ্করী মাতাজি, তিনি এই দাবি করেছেন। লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দ এমন কিছু দাবি করেননি। তিনি বলেছেন যে ভৈরবী মার আরও দুজন শিষ্য সম্ভবত চন্দ্র এবং গিরিজা। তো চন্দ্র এবং গিরিজা কারা ছিলেন তাদের কথাও আমরা জানব আস্তে আস্তে। তো ঠাকুরের গাত্রদাহ ঠিক হয়ে গেল মাত্র 3 দিনের মধ্যে। আগের দিন আমরা বলেছিলাম যে ঠাকুরের শরীরে এক ধরনের অ্যালার্জি হচ্ছে, খুব শরীর জ্বালা করছে এবং তিনি সেই জ্বালা থেকে অব্যাহতি পাওয়ার জন্য তিনি গঙ্গার সারা শরীর ডুবিয়ে থাকছেন। তো সেই ভৈরবী মা একটা টোটকা দিলেন যে চন্দন লাগাতে বললেন, চন্দন লাগিয়ে দিলেন এবং সুগন্ধি ফুলের মালা দিলেন। 3 দিনের মধ্যে ঠাকুরের গাত্রদাহ ঠিক হয়ে গেল। তো অনেকে আশ্চর্য হলো, অনেকে বলল কাকতালীয় ব্যাপার, আসলে কবিরাজি ওষুধেই সেরে গেল, কিন্তু নাম কিনছে এই ভৈরবী। মানুষের যেরকম কথা বলে থাকে আর কি মানুষ, তো নানান কথাবার্তা চলতে লাগলো। কিছুদিন পর আবার এক নতুন বিপদ এসে উপস্থিত হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই সময় খুব খিদে পেতে লাগলো। এই সময় একটা বিপরীত ক্ষুধার উদ্রেক হয়েছিল। তিনি বলতেন যে যতই কেন খাই না, পেট কিছুতেই যেন ভরতো না, দিন রাত্রি শুধু খাই। তো ভৈরবী মা সব শুনে একদিন বললেন, বাবা ভয় নেই, ঈশ্বর পথের পথিকদের অমন অবস্থা কখনো কখনো হয়ে থাকে, শাস্ত্রে কথা আছে, আমি তোমার ওটা ভালো করে দিচ্ছি। এই বলে মথুরবাবুকে বলে ঘরের ভেতর চিড়ে মুরগি থেকে সন্দেশ, রসগোল্লা, লুচি, মানে নানান রকম খাবার সব থরে থরে তিনি সাজিয়ে রাখলেন। বললেন, বাবা এই ঘরে তুমি দিনরাত্রি থাকো, যখন যা ইচ্ছে হবে তখনই তা খাও। তো 3 দিন পর ঠাকুরের আবার এই উপসর্গ চলে গেল। তো ভৈরবী মাকে ঠাকুর নিজের একটা কথা বলেছিলেন। একবার শিহর যাওয়ার সময় ঠাকুর দেখেছিলেন যে তার শরীর থেকে দিব্যকান্তি দুজন বালক যেন শরীর থেকে বেরিয়ে গেল। তো এরা কারা তিনি তখন বুঝতে পারেননি। ভৈরবী মাকে বললেন, তো ভৈরবী মা বললেন যে এবার নিত্যানন্দের খোলে শ্রী চৈতন্যের আবির্ভাব। তিনি বুঝতে পারলেন যে ঠাকুরের শরীরে ওই দুজন শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন এবং ঠাকুর যে অবতার তিনি সেটা বুঝতে পেরেছিলেন। তার নিজস্ব কিছু অভিজ্ঞতা ছিল, তিনিও ঈশ্বর পথের প্রতীক, তাদের কখনো ভুল হয় না, অন্তত কাউকে চেনার পক্ষে তাদের ভুল হয় না। তো তিনি ভৈরবী মা এবার ঠাকুরকে তন্ত্র সাধনা করালেন, কারণ ঠাকুর ও নিজের অবস্থা সম্পর্কে বুঝতে পারছিলেন না। তিনি ঈশ্বর দর্শন করছেন, ঠাকুরকে দেখছেন, কিন্তু নানান লোক নানা কথা বলছে এবং বলছে যে তিনি মাথার খেয়ালে দেখেন। ঠাকুরেরও মনে হতে লাগলো যে তিনি যা দেখছেন তা কি সত্যি, না তার কোনো অসুখ আছে তার জন্য তিনি এসব দেখেন, মানে কল্পনা করেন। তো সেই ভুলটা কাটানোর জন্যই তিনি ঠাকুরকে তন্ত্র সাধনা করিয়েছিলেন, যাতে ঠাকুর নিজের অবস্থা সম্পর্কে সচেতন হতে পারেন, যে তিনি যে ভুল করছেন না, যা দেখছেন সত্যিই দেখছেন, সেটা জানারও দরকার ছিল, মানুষই তাকে ভুল বলছে। তো তন্ত্র সাধনা করিয়েছিলেন এবং তন্ত্র সাধনার জন্য যখন যা দরকার লাগে তা সবই তিনিই জোগাড় করে দিতেন। পঞ্চমন্ডির আসন এনে দিয়েছিলেন এবং 64 তন্ত্রে যত কিছু সাধনের উল্লেখ আছে সবগুলি ভৈরবী মা করিয়েছিলেন।
বড় কঠিন সেসব সাধনা। একবার মানুষের যে ওই মাথার খুলির মধ্যে করে, করটির মধ্যে করে মাছ দিয়েছিলেন ঠাকুরকে। খুব কষ্ট হলেও ঠাকুর খেয়েছিলেন। সব দেহ থেকে গলিত মাংস খেতে হয়েছিল তাকে। কষ্ট হলেও ঠাকুর সফল হয়েছিলেন। এমনকি ঠাকুর শ্রীরামকৃষ্ণও ভেবেছিলেন যে এইসব আর আমি করতে পারবো না, সম্ভব নয় এটা করা, কিন্তু মা কালীর কৃপায় তিনি সফল হলেন। তো বিভিন্ন দেবীর তিনি বিভিন্ন রূপ দর্শন করেছিলেন। বিভিন্ন রূপ দেখে তার মনে হয়েছিল যে ষোড়শী বা দেবী ত্রিপুর সুন্দরীর রূপই সব থেকে সুন্দর। তন্ত্র সাধনার সময় ঠাকুরকে দেখতে খুব সুন্দর হয়ে যায়। তো তখন তিনি মা কালীকে বারবার অনুরোধ করেন যে এই দিব্য রূপ ফিরিয়ে নেওয়ার জন্য। ভৈরবী মার চেষ্টায় ঠাকুর তো তন্ত্র সাধনায় সফল হলেন, সব কিছুতেই তিনি সফল হলেন এবং মা ভবতারিণীও তাকে কৃপা করেছিলেন। তো এবার ভৈরবী মা ঠাকুরকে অবতার বলে প্রমাণ করতে চাইলেন এবং সেজন্য একটি সভা ডাকার কথা বললেন মথুরবাবুকে। মথুরবাবু প্রথমে রাজি হননি। তার মতে অবতার তো 10টি, ঠাকুরের ওপর মা কালীর কৃপা থাকলেও তিনি অবতার নন। এটাই ছিল মথুরবাবুর যুক্তি। তখন ভৈরবী মা বলেছিলেন যে 10 অবতার ছাড়াও ব্যাসদেব আরও 24টি অবতারের কথা বলেছেন। ভগবান প্রয়োজন মনে করলে শরীর ধারণ করে আসতে পারেন, তিনি তো কোনো নিয়মের অধীন নন, তাই অবতার 10 তা বলা যায় না। মথুরবাবু তখন বিশিষ্ট পণ্ডিতদের নিয়ে একটা সভা ডাকলেন। সেই সভায় প্রত্যেকেই ঠাকুরকে অবতার বলে মেনে নিয়েছিলেন। সভায় আগত বিশিষ্ট দুজন ব্যক্তি বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিতকে ঠাকুর নিজের কিছু পরিচয় দিয়েছিলেন, তাই এই দুজন ব্যক্তিও ঠাকুরের বড় ভক্ত ছিলেন। এদের কথা আমরা পরে আস্তে আস্তে জানব। ভৈরবী মা কিছুদিন ঠাকুরের কামারপুকুরের বাড়িতেও যান। এই সময় ঠাকুর কামারপুকুরে গিয়েছিলেন, তার শরীর খারাপ ছিল। তো সেই সময় শ্রীমাও এসেছিলেন জয়রামবাটি থেকে। ভৈরবী মা ভাবতেন যে এই শ্রীমা মানে সারদা মাকে তিনি খুব একটা ভালো নজরে দেখতেন না। তিনি ভাবতেন যে এই মেয়েটি সাধারণ গ্রামের মেয়ে, অশিক্ষিত, এই কিছুই জানে না, ঠাকুরকে বুঝবে না, ঠাকুরও না সংসারের মোহে পড়ে যান। তাই তার ঠাকুরকে নিয়ে খুব চিন্তা হতো যে এত সাধনা হয়তো জলে চলে যাবে, তিনি যদি সংসারে আসক্ত হয়ে যান তাহলে তার যে এত যে সাধনা করলেন সবই হয়তো বিফলে যাবে, মানুষের কল্যাণে আর লাগবে না। তো শ্রীমার সাথে তার একটু মানে সে শাশুড়ি বৌমার সম্পর্কই ছিল বলা যায়। তো শ্রীমা কিছু বলতেন না, তাকে খুবই ভক্তি শ্রদ্ধা করতেন, নিজের গুরুজন মনে করে তিনি খুবই ভক্তি করতেন এবং ভয়ও পেতেন। তো ভৈরবী মা আগুন ছাড়াই খুব ভালো রান্না করতে পারতেন। ওই পূর্ববঙ্গে ছিলেন তো ওই বাটা টাটা ভালো করতে পারতেন, খুব ঝাল দিতেন। তো শ্রীমার সেই রান্না খেয়ে চোখ দিয়ে জল পড়তো, তাও বলতেন ভালো হয়েছে। এবং ভৈরবী মা বেশ খুশিও হতেন, কারণ অন্যদিকে রামলাল দাদার মা ঠাকুরের মেজ বৌদি বলতেন যে কি ঝাল, খেতে পাচ্ছি না। তখন শ্রীমা বলতেন না ভালোই তো হয়েছে। তখন ভৈরবী মা বলতেন যে কই বৌমা তো বেশ খাচ্ছে, তুমি খালি বলো ঝাল ঝাল, রামলাল দাদার মাকে বলতেন। আসলে তিনি শ্রীমা তো ব্রাহ্মণীকে বেশ ভয়ও পেতেন, খুব সমীহ করতেন। তো এই সংসারে থাকতে থাকতে ব্রাহ্মণীর একসময় মনে হতে লাগলো যে আমি শ্রীরামকৃষ্ণকে তন্ত্র সাধনা করিয়েছি, অবতার বলে প্রমাণ করেছি সমাজে, আমি না থাকলে সে নিজেকে জানতে পারতো না। তো খুব অহংকার এসে যায় তার। ঠাকুর কিন্তু তাকে নিজের মায়ের মতোই মানতেন। তো একদিন ধ্যানে বসে ভৈরবী মা নিজের ভুলগুলি বুঝতে পারেন। সম্ভবত শ্রীমার আসল স্বরূপ তিনি বুঝতে পেরেছিলেন ধ্যানের মাধ্যমে। তো এরপর তিনি কামারপুকুর ত্যাগ করেন। খুব ছোট একটা ঘটনা ঘটে একবার, ঠিক ছোট ঘটনা নয়, ওই ঠাকুরের বাড়িতে নিমন্ত্রণ ছিল অনেকের। তো শ্রীনিবাস শাখারি ঠাকুরের যে ভক্ত ছিলেন চিনু শাখারি, চিনু শাখারি খেয়ে উঠে যাওয়ার সময় তার পাতাটা ভৈরবী মা ফেলতে যান, বলেন যে তুমি ভক্ত, তোমারকে ফেলতে হবে না, আমি তোমার পাতা একটু জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। তো এই শ্রীনিবাস শাখারি তো ছিলেন, নিচু জাতের ছিলেন, তা তখনকার দিনে এইগুলো খুব মানা হতো। ভৈরবী মা ঠিকই বলেছেন, কিন্তু সেই সময়
অনেকে গোলমাল করে। হৃদয় ঠাকুর কোনো দিন কিছু বলতেন না, যদিও তার খুব রাগ হতো ওই ভৈরবী মার মেজাজ দেখে। তিনিও বললেন কিছু, ভৈরবী মাকে দু এক কথা শুনিয়ে দিলেন, এ আমাদের ব্যাপার, তুমি বোঝো না, তুমি কেন কথা বলতে এসেছো এইসব। তো মা ভৈরবী মা সেদিন রাগ করে বললেন যে আমি থাকবো না, এরকম রাগারাগি হলো। তো এই সামান্য ঘটনার পর ভৈরবী মা চলেই যেতেন, তো উনিও চলে গেলেন। যাওয়ার আগে তিনি ঠাকুরকে একদিন নিজে হাতে করে গৌরাঙ্গ সাজিয়ে দিলেন, ওই ফুল মালা টালা পরিয়ে সেই গৌরাঙ্গের বেশ করিয়ে দিলেন। তো তারপর তিনি চলে গেলেন, ঠাকুরও আর তাকে বাধা দিলেন না। কারণ ওই সংসারে থাকতে থাকতে ভৈরবী মার স্বভাবটাও ঠিক সাংসারিক মানুষের মতোই হয়ে যাচ্ছিল। তো তিনি কাশিতে আবার চলে গেলেন। কিছুদিন পর ঠাকুর, মথুরবাবু এবং হৃদয় ঠাকুর এরা কাশী তীর্থযাত্রায় বার হন। তখন কাশীতে গেলেন। কাশীতে ভৈরবী মার সঙ্গে তাদের আবার সাক্ষাৎ হয়। সেখানে 64 যোগিনী নামক স্থানে ভৈরবী মা মোক্ষদা বলে একজন ভক্তিমতী মহিলার সঙ্গে থাকতেন। তো ঠাকুরকে দেখে আবার তাদের আলাপচারিতা হয়। ঠাকুর এবং মথুরবাবুদের সঙ্গে ভৈরবী মা বৃন্দাবনে আসলেন। এবার ঠাকুর ভৈরবী মাকে ওখানেই থেকে যেতে বললেন, বৃন্দাবনেই থাকতে বললেন। তারপর ওরা তো ফিরে আসলেন। এই ঘটনার কিছুদিন পর ভৈরবী মা শরীর ত্যাগ করেন। তো ঠাকুর বুঝতে পেরেছিলেন যে ভৈরবী মা আমার বেশি দিন থাকবেন না, তাই হয়তো বৃন্দাবনে থাকতে বলেছিলেন। তো ভৈরবী মা চরিত্রটা খুব ভালো লাগে আমার, কারণ উনি বাঙালি ছিলেন, পূর্ববঙ্গের, কিন্তু পড়াশোনায়, বিশেষ করে আধ্যাত্মিক দিক থেকে, পড়াশোনা বলতে আধ্যাত্মিক দিক থেকে তিনি অনেক এগিয়ে ছিলেন। ভক্তিশাস্ত্র তার কণ্ঠস্থ ছিল। তিনি একদিকে তন্ত্র সাধনাও করেছেন, ভৈরবী ছিলেন, আবার শ্রীরামচন্দ্র রঘুবীর শিলা গলায় ধারণ করে থাকতেন, আবার বৈষ্ণব শাস্ত্র তিনি সব পড়েছেন। অর্থাৎ তিনি বিভিন্ন দিকে সাধনা করেছেন, যে শুধু তন্ত্র সাধনা করেছেন তার নয়। তো আমরা তার নাম ভালো করে জানি না, তার পরিচয়ও জানি না। তো জানি না যে শ্রীরামকৃষ্ণর গুরুদেব, গুরু মাস, এইটুকুই শুধু আমরা জানি, তার সম্পর্কে আর বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। তিনি তৈলঙ্গ স্বামীজির শিষ্যা ছিলেন, এটা পড়েছি আমি। তো ভৈরবী মার মতো অনেক চরিত্র ছিল, অনেক ক্যারেক্টার ছিল, যেসব বাংলায় অনেক মেয়েদের জন্ম হয়েছে যারা লেখাপড়া বা বলতে আমি আধ্যাত্মিক কথাই বলছি, আধ্যাত্মিকতায় তারা অনেক এগিয়ে ছিলেন, যারা একা একা ট্র্যাভেল করতেন। সেই সময় একা একা ট্র্যাভেল করতেও তারা ভয় পেতেন না, বিভিন্ন রকম ভাষাও জানতেন। তো শ্রীরামকৃষ্ণের জীবনী পড়লে জানা যায়, তাদের দু একজনের কথা জানা যায়, তবে বেশিরভাগ অনেকের কথাই জানা যায় না, কারণ সব কিছু কেউ লিখে রাখেননি। তো ভৈরবী মার চরিত্রটি বেশ রহস্যাবৃত, পুরোটা এখনও জানা যায় না। তার বাড়ি কোথায় ছিল, কোন ঘরের মেয়ে ছিলেন তিনি, কাদের বউ বা তার বিয়ে হয়েছিল কিনা, সব কিছুই জানা যায় না। তো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো। পরে আবার আমরা নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসবো। জাগরণের গল্পগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। জয় ঠাকুর, জয় শ্রীমা, জয় স্বামীজি, জয় মা ভৈরবী মার জয়। নমস্কার।